দেয়া আছে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সমান 6, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 4। তো এখন বের করতে হবে ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস 1 ডিএক্স, লোয়ার লিমিট -1, আপার লিমিট হলো 3। এটার ভ্যালু বের করতে হবে। এই ধরনের এমসিকিউ সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফাংশনের ভেতরের এই রাশিটাকে আমার অন্য আরেকটা চলক ধরতে হবে। তো ধরে নেই এক্স প্লাস 1 সমান জেড। এখন যদি আমি দুই পাশেই ডিফারেন্সিয়েট করি তাহলে বাম পাশে আসবে ডিএক্স আর ডান পাশে আসলো ডিজেড। এখন আমি কি করব, এক্স প্লাস 1 এর পরিবর্তে আমি এখানে জেড বসিয়ে দেবো আর ডিএক্স এর পরিবর্তে আমি ডিজেড বসিয়ে দেবো। তাহলে ইন্টিগ্রেশন এফ অফ জেড আর ডিএক্স এর পরিবর্তে বসিয়ে দিলাম ডিজেড। লিমিট কি -1 আর 3 বসিয়ে দেবো? না, তার কারণ উপরের ইন্টিগ্রেশনটা ছিল এক্স এর সাপেক্ষে, বাট পরের ইন্টিগ্রেশনটা হলো জেড চলকের সাপেক্ষে, তাই আমাদের জেড এর জন্য লিমিট বের করতে হবে। আসো আমরা জেড এর লিমিটটা বের করি। এক্স এর লোয়ার লিমিট কত ছিল? -1। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কি এক্স প্লাস 1 সমান জেড। এক্স এর জায়গায় যদি আমি এই -1 ইনপুট করি তাহলে জেড এর ভ্যালু কত চলে আসবে? 0 চলে আসবে। তাহলে এক্স এর ভ্যালু -1, জেড এর ভ্যালু আসলো 0। এরপর এক্স এর জায়গায় আবার আমি 3 ইনপুট করব, কারণ আপার লিমিট কত ছিল? 3 ইনপুট করলে জেড এর ভ্যালু চলে আসবে 4। তাহলে এখানে লোয়ার লিমিট বসিয়ে দেবো 0, আপার লিমিট বসিয়ে দেবো 4। তো তোমরা ইন্টিগ্রেশন করে থাকলে এই প্রপার্টিটা হয়তো জেনে থাকবে। অর্থাৎ দেখো এখানে একটা চলক, সেটা হলো এক্স। এক্স চলকের সাপেক্ষে আমি এক্স চলকের ফাংশনকে ইন্টিগ্রেট করলাম কত লিমিটের মধ্যে? এ থেকে বি লিমিটের মধ্যে। ঠিক ওই একই লিমিটের মধ্যে এ থেকে বি লিমিটের মধ্যেই আমি অন্য আরেকটা চলক, সেটা হলো জেড, সেই জেড চলকের সাপেক্ষে জেড চলকের ফাংশনকে ইন্টিগ্রেট করলাম। তো এই দুইটা ইন্টিগ্রেশনের ভ্যালু কি হয়? সমান হয়। সেই অনুযায়ী আমার প্রশ্নে কি দেওয়া ছিল দেখো, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এটার ভ্যালু ছিল 6 আর লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল 4। তো এখানেও কি একই জিনিস না? এই প্রপার্টি অনুযায়ী আমি এটার ভ্যালু তাহলে কত বসাতে পারি? 6 বসাতে পারি। তাহলে এই এমসিকিউটার অ্যান্সার হবে 6।